জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার সদ্বিধানা গ্রন্থে বললেন যে অন্তরাত্মীয় আমরা কখন হয়ে উঠতে পারি না, অর্থাৎ আত্মীয় তো আমরা সেই জানি কাকে বলে, কিন্তু আত্মার সাথে আত্মার যদি প্রকৃত সেই সম্পর্ক না থাকে, শুধুই কিন্তু আত্মীয়তায় এমনিই হয়ে থাকে। সেই অন্তরাত্মীয় তখনই হয়। সেটা সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর কি বললেন, যে তুমি কোথাও বা কারো বাড়িতে গেলে তারা উৎফুল্ল না হয়ে যদি বিব্রত হয়েই পড়ে, তাহলে বুঝে নিও তোমার অন্তরে লোভী সেবা লিপ্সুতা তখনও গজগজ করছে, আর তখনও তুমি তাদের অন্তরাত্মীয় হয়ে উঠতে পারোনি। তার মানে কি, যে প্রকৃত যে আত্মীয় হবে সে কিন্তু কারো বাড়িতে গেলে সে কিন্তু সহজে মিশে যায়, সে কিন্তু তাদের সেবা পাওয়ার জন্য যায় না। সে শুধু আত্মীয় কেমন আছে, ভালো আছে কি না, এই যে অন্তরের টানে সেখানে যায়, এটাতেই আত্মীয়রা খুশি হয়ে পড়ে, তাকে দেখলেই আনন্দে ভরপুর হয়ে ওঠে। যখন এটা হয় না, তার মানে শ্রী শ্রী ঠাকুর বলছেন, তার মানে তুমি সেখানে যাও বসে বসে সেবা নিতে, তাদের অন্তরের সাথে তোমার কোনো মিল নেই, অন্তরের তাদের খবর রাখো না, তারা প্রকৃতই কেমন আছে, তাদের সুখ দুঃখের সাথিয়া তুমি হও না। তুমি যদি তাদের সুখ দুঃখের সাথী হতে, তাহলে কিন্তু তারা সেই তুমি গেলে খুশি হয়ে পড়তো। যখন দেখবে তারা খুশি হচ্ছে না, অখুশি হচ্ছে, তার মানে তোমাকে তারা পছন্দ করছে না, মানে তুমি সেই সেবার জন্যে ছুটে ছুটে যাও আত্মীয়র বাড়ি, ভালোবাসা দিতে যাও না, সেই সেবা নিতে যাও। এই জিনিসগুলো দিয়ে কোনোদিন আত্মীয়তা হয় না। আত্মীয় তো সেই অন্তরের টান থাকবে, একে অপরের খোঁজখবর নেওয়া, পরস্পরের সুখে দুঃখে থাকা, তবেই না আত্মীয়। নইলে সেই সেবা পাওয়ার জন্যে, ভালো মন্দ খাওয়ার জন্যে, এটা কিন্তু কখনোই আত্মীয় নয়। আবার যদি কোথাও একটু অসুবিধে ঘটে, তার জন্য সমালোচনা করা, সে কেমন আত্মীয় সবাই তা বুঝে নেয়। আত্মীয় তো তখনই হয় যখন সেই তার বিপদে আপদে পাশে থাকে, তার সুখ দুঃখে তার পাশে থাকে, তবেই সে হচ্ছে প্রকৃত আত্মীয়, অন্তর আত্মীয়। জয়গুরু, সবাইকে জয়গুরু।